কিন্তু তায়েফের ময়দানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তায়েফবাসীরা এত নির্যাতন, এত কষ্ট দেওয়ার পর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, ওগো আল্লাহর নবী, আপনি একটু ইঙ্গিত দেন, এই যে তুই পাহাড় দ্বারা চাপা দিয়া তায়েফবাসীকে একবারে ভেসে ফেলব। এই কথা শোনার পর আপনার আমার নবী, নবী আরবি, নবী সূর্য হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেছিলেন, আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। তখন তায়েফবাসীদের জন্য আল্লাহ তাআলার নিকট দোয়া করেছিল, হে আল্লাহ, আমার কওম এই গোত্র, আল্লাহ এই গোত্রকে আপনি হেদায়েত দান করেন। ফাইন্নাহুম লা ইয়ালামুন, আল্লাহ এই জাতিরা আমাকে চিনতে পারে নাই, যদি চিনত তাহলে আমাকে এত নির্যাতন, এত কষ্ট তারা দিত না। সুবহানাল্লাহ বলতেন না? দেখেন আপনার আমার নবী তায়েফবাসীর জন্য বদদুয়া দেন নাই, বরং তাদের জন্য নবীজি হেদায়েতের দোয়া করেছেন। এই যে এই তায়েফ থেকেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ যাওয়ার প্রেক্ষাপট তৈরি হয়েছে। এখান থেকে কি প্রেক্ষাপট তৈরি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের বাসীদের তাদের অত্যাচারে, তাদের নির্যাতন সহ্য করে ওনার চাচাতো বোন উম্মে হানির ঘরে আসলেন। উনি বলতে শুরু করলেন, যদি আজকে আমার কোন বন্ধু থাকতো তাহলে আমার সঙ্গ নিত, আমাকে সাপোর্ট করতো, আমাকে সাপোর্ট করতো। এই কথা বলার পর হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার আমার নবী, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসলেন। নবী, ইন্নাল্লাহা ইয়াকরিউকা সালাম ওয়া ইয়াদউকা। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসলেন। এসে বললেন, নবী, আপনাকে মহান রব্বুল আলামিন সালাম জানিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ও নবী, শুধু সালাম জানিয়েছেন বিষয়টা এমন নয়, বরং আল্লাহ তাআলা আপনাকে দাওয়াত করেছেন। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আরেক রাতের মধ্যে আছে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, ইন্নাল্লাহা ইয়াশতাকু ইলাইকা। ও নবী, আল্লাহ তাআলা আপনার সাথে
সাক্ষাৎ করতে আগ্রহী। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহ তাআলা দাওয়াত পাইলেন, পাওয়ার পর খুশি নাকি বেজার? আর জোরে কোন। যদি আপনাকে কোনো মানুষ, আপনার আত্মীয় স্বজন, আপনার বন্ধু বান্ধব দাওয়াত দেয়, খুশি না বেজার? দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা দাওয়াত করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সমস্ত দুঃখ কষ্ট ভুলে গেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাবা শরীফে নিয়ে নিলেন। কাবা শরীফে যাওয়ার পর মুসলিম শরীফের হাদিস, এই হাদিসটা আবার বুখারী শরীফের মধ্যে আছে। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফে গেলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্ষ বিতরণ করলেন। বক্ষ বিতরণ করিয়া, যাকে আমরা বলি সিনা শাক, বক্ষ বিতরণ করিয়া এর পত্রে এই বুকের ভিতরে খুশুসি রহমত প্রবেশ করা দিলেন। বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাবা শরীফের মধ্যে 2 রাকাত নফল নামাজ পড়লেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বুরাক নামক একটি প্রাণী আনা হলো। বুরাক অর্থ হলো বিদ্যুতের নেই গতি। এই যে আমাদের সমাজের মধ্যে যে কারেন্ট আমরা ব্যবহার করি, এই কারেন্টের গতি জানেননি কত? যদি না জানেন এখন থেকে শুনে রাখেন, এই কারেন্টের গতি প্রতি সেকেন্ডে 1,68,000 মাইল। 1 লক্ষ মতো বনিটা। এই যে বুরাকের গতি এত পরিমাণে ছিল, এত পরিমাণে ছিল, এত গতি ছিল। আমরা তো এখন মোটর সাইকেল চালাই, বিভিন্ন গাড়ি চালাই। যদি গাড়িটাকে 70 থেকে 80 উঠাই, নিজেকে স্থির রাখা যায় না, অ্যাক্সিডেন্টের সম্ভাবনা আছে। কিন্তু এই বুরাকের গতি এত পরিমাণে ছিল, এত পরিমাণে ছিল, একজন মানুষের চোখের দৃষ্টি যেখানে গ্যাস শেষ হইতো, এই বুরাকের গতি এত পরিমাণে গতি ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই বুরাক নামক বাহনের মধ্যে উঠানো হলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মদিনায় নিয়ে গেলেন। সেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থান করলেন। অবস্থান করার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেখান থেকে তুর পাহাড়ে নিয়ে গেলেন। যেই তুর পাহাড়ের মধ্যে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সরাসরি আল্লাহ তাআলার সাথে কথা বলতেন, সেই তুর পাহাড়ের মধ্যে নবীজি গেলেন। সেখানে যাওয়ার পর যেখানে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মগ্রহণ করলেন, সেখানে নবীজি গেলেন। সেখান থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিলেন। এই বাইতুল মুকাদ্দাসের মধ্যে দেখলেন অনেক নবীগণ সেখানে আছেন, সেখানে আছেন, সেখানে আছেন। প্রত্যেক নবীদের বাহনকে একটি কুটির মধ্যে রশি দ্বারা বাঁধা ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার বুরাক নামক প্রাণীটাকেও এরকম ভাবে এই খুঁটির মধ্যে বাঁধলেন।
মুসলিম শরীফের মধ্যে এরকমই লেখা আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পুরাতটাকে একটা কোটির মধ্যে বাঁধলেন। সেখানে বাইতুল মুকাদ্দাস অনেক নবীগণ সেখানে উপস্থিত জমায়েত আছেন, নামাজ পড়বেন। নামাজের ইমামতি কে করবেন? একতা বাজার যখন জামাত হয় মসজিদের মধ্যে, ইমাম লাগে কি লাগে না? এই যে বাইতুল মুকাদ্দাস, ওইখানেও নবীগণ জামাতের সাথে নামাজ পড়বেন, ইমামের প্রয়োজন আছে না নাই? হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পিঠের মধ্যে বললেন, আপনি কি ইমামতি করেন? বলে আল্লাহু আকবার। দেখেন আপনার আমার নবীকে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আগে দিলেন, নবী আপনি ইমামতিটা করেন। সুবহানাল্লাহ। আমরা সেই নবীর উম্মত, কথা বলেন ঠিক কিনা? সম্মান কম না বেশি?